আগামী দিনে যে আপনি সঠিকভাবে খাতা দেখছেন, আপনি যে বর্গা দিচ্ছেন না, এটা কি আমি জানি? উনি আবার আইন পাল্টাচ্ছেন আমাদেরকে ধরার জন্য। মিডিয়ায় লিখছে, উরি বাবারে, সে খাতা আবার রি এক্সামিন করবে। প্রতিদিন একটা ইস্যু নিয়ে সংসদে আসবেন। গুরুত্ব দিতে হবে শিক্ষায়, আর শিক্ষাকে গুরুত্ব দিতে হলে পুরনো মন্ত্রীকে নতুন ভাবে মন্ত্রী বানালেই গুরুত্ব হয়ে গেল, এটা তো হতে পারে না। গুরুত্ব দিতে হবে আপনাদেরকে, এই শিক্ষকদেরকে। ছাত্রছাত্রীরা পরীক্ষায় অমনোযোগী, পড়তে চাচ্ছে না, পরীক্ষা দিতে চাচ্ছে না, অনেক রকম ট্রোল করে আমাকে নিয়ে ফেসবুকে দেখতে পাই। আমি খুব আনন্দিত হই, ভালো লাগে যে অ্যাটলিস্ট দে আর কনসার্ন, যে তাদের দিকে ঝড় আসছে। আসলে ঝড় না, ঝড়টা আসছে সামনে, আমার সামনে যারা উপস্থিত তাদের দিকে, অর্থাৎ আপনাদের দিকে। আমি স্পষ্টভাবে জানতে চাইব, বুঝতে চাইব, বলতে চাইব যে আপনারা এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে চান কি চান না। প্রতিদিন একটা ইস্যু নিয়ে সংসদে আসবেন। সংসদ যেন সবসময় শিক্ষাকে নিয়ে কথা বলে, এবং যতগুলি দাবি দেওয়া আছে সেগুলি যেন আমরা অ্যাড্রেস করতে পারি, সারা দেশ জানুক। কারণ ওই সংসদ হবে আমাদের শিক্ষা উন্নয়নের মাধ্যম। সদগায়ে জারিয়া, ওই যে প্রিন্সিপাল সাহেব কত হাজার ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, পাস করিয়েছেন, রুটি রোজগারি করতে দিয়েছেন, ওই অর্থ উপার্জন করে তার বাপ মাকে খাইয়েছে, পরিবারকে খাইয়েছে। আপনার ছাত্র ছাত্রী যারা বড় হয়েছে, সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তার সুফল সদগায়ে জারিয়া কি আপনি পাচ্ছেন না? আপনি কি পাবেন না? ইউ সি না, সদগায়ে জারিয়া ওই যে আমাদের অফিসাররা বসে আছেন, তাদের পাওয়ার কোনো সুযোগ নেই। আছে? আপনাদের আছে। আগামী দিনে যে আপনি সঠিকভাবে খাতা দেখছেন, আপনি যে বর্গা দিচ্ছেন না, এটা কি আমি জানি? আগামী দিনের কথা বলছি। কারণ বোর্ডের চেয়ারম্যান কোন রকম পরিসংখ্যান ওনার নাই, যে কত ঘন্টায় কয়টা খাতা দেখতে পারবে, কতটুকু গ্যাপে কতটুকু, এই ধরনের কোন রিসার্চ বোর্ডের নেই। মুখ চেনা এক্সামিনারদেরকে খাতা দিয়ে দিচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন, পয়সা একটু বেশি রোজগার করেন। কেন নিউ এক্সামিনার ট্রেন দিয়ে বানানো যায় না? উনারা কি করেছেন? উনারা আসছেন, রিটায়ারমেন্ট এনজয় করেন। Why would I think like that? The country is now 55 years old. Am I right? Why the new minister has to think the new ideas? Don't they have the new ideas? No. Nobody wants to do anything. এবার আসেন, তাহলে আমি বলেছি 1980 একটাকে আমি পাল্টাচ্ছি, তো সেখানে আমি বলছি যে আমি খাতা স্যাম্পল নেব। এটাকে মিডিয়ায় লিখছে, উরি বাবারে, সে খাতা আবার রি এক্সামিন করবে, পাস করলে আবার ফেল করিয়ে দিবে, ওর পদত্যাগ চাই। তারা কি বেশি নাম্বার দিল না কম নাম্বার দিল? তারা কম দিলে একটা ছাত্রের কেন কম দিল সেটা দেখাবে। র্যান্ডম স্যাম্পলিং আমি করব টু স্ট্যান্ডার্ডাইজ মাই টিচার্স টু বি এ গুড এক্সামিনার। এটা তো আমাকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে হলে কি করতে হবে? আপনাদের স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নিলে কি করতে হবে? ওই যে খাতা দেখা নিষিদ্ধ ছিল 1980 একটা, ওটা ছিল না, ওটা আমার ইনক্লুড করতে হবে। তো সবাই বলছে, উরি বাবারে, উনি আবার আইন পাল্টাচ্ছেন আমাদেরকে ধরার জন্য। আই ডোন্ট নো, এই যে আমার বিরুদ্ধে ন্যারেটিভ হচ্ছে। আমি তো এসছি আপনাদের কাছ থেকে কোশ্চেন আনসার সেশন করে, আমি আমার জার্নি শুরু করেছি আজকে 46 দিনে। দেখি না যশোর বোর্ডের এই আমার শিক্ষকরা আমাকে কি কি উপদেশ দেন, কি কি চেঞ্জ চান, কি কি করতে চান। এটাকে আমার এই ধরনের সেমিনার করে কি জানার প্রয়োজন নেই? আমি তো সেই জন্য আসছি। আপনি একজনকে 3 বার আপনি চার্জ করতে পারেন না। নাও হাউ ডু উই অ্যাড্রেস দিস প্রবলেম? সেই জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন যাচ্ছেন। কিভাবে? উনি এখন চিন্তা করছেন, আমরা বাংলাদেশে 18 বছর হলে আমরা ন্যাশনাল আইডি কার্ড পাই। এখন আপনি চাকরি করবেন, বিয়ে করবেন, আপনি জায়গা রেজিস্ট্রি করবেন, ব্যাংক অ্যাকাউন্ট করবেন, এনিথিং ইউ ওয়ান্ট টু ডু, ইউ নিড এ ন্যাশনাল আইডি। এর আগে কিন্তু ন্যাশনাল আইডি প্রয়োজন হয় না। এখন মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছেন, উন্নত বিশ্বের মতো যদি আমরা জন্ম নিবন্ধনের সাথে সাথে তাদের একটা আইডি নাম্বার হয়, যেমন আমেরিকায় আছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার,
ওয়ান স্টপ শপিং মল। এই আইডিটাতে পুলিশিং হবে, সবকিছু হবে, মৃত্যু পর্যন্ত এই আইডি থাকবে। তাহলে ওই এক মুরগি 3 বার জবাই করা, 3 বার রেজিস্ট্রেশন হওয়া, আবার আমাদের মন্ত্রণালয় থেকে ঝরে পড়া স্টুডেন্ট, সব কিছু কন্ট্রোল হবে। দ্যাটস ওয়ে মাননীয় প্রধানমন্ত্রী ওই জায়গাটিতে যাচ্ছেন। ওকে।